অল্প উপকরণে একদম ঝামেলা ছাড়াই যদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আর 1 কাপ চা যদি সঙ্গে থাকে, চায়ের কাপে কিন্তু চুমুক দেওয়ার আগে এই নাস্তাটা যদি চুবিয়ে একবার খাওয়া যায় তাহলে একটা নাস্তাই কিন্তু পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি, 1 চা চামচ ইস দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ দিচ্ছি এখানে এখন 1 কাপ পরিমাণে ময়দা। আর ডোটা কিন্তু আমি মাখিয়ে নেবো একদম নরম ভাবে। রান্নার তেল দিয়ে আমি ভালোভাবে কিন্তু ডোটা একদম নরম করে মাখিয়ে নিয়েছি। আর এখন এটা আমি রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিব। 1 ঘন্টার মতো রেখে দিলে হবে। আমি কিন্তু 2 ঘন্টা এটা রেখে দিয়েছিলাম, কারণ এটা মাখিয়ে কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি, সেজন্য এটা 2 ঘন্টা একদম রেখেছিলাম। ইস্টটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছিল পারফেক্ট ভাবে। এখন আমি যে নাস্তাগুলো বানিয়ে নিব, একই সাইজের কিন্তু আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 5টি ভাগ করে নিয়েছি। এই নাস্তার ভেতরে আমি দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ। এটা কিন্তু আপনি রুটিও বলতে পারেন, আবার বোলও বলতে পারেন, কারণ কোনো প্রকারের ঝামেলা ছাড়াই যদি শুধুমাত্র তেলে চুবিয়ে নাস্তাটা একবার নিলেই কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যায়। যে একবার বানিয়ে নিবে সে তো বুঝতে পারবে যে কোনো রকমের এটা ঝামেলাই নেই। প্রত্যেকটা ডোরের ভেতরে কিন্তু আমি কিশমিশ দেওয়ার পরে একটু ভালোভাবে কিন্তু আটকে নিয়েছি মুখটা। নেওয়ার পরে এখানে আমি উপর দিয়ে নাস্তাটার উপরে সাদা তিল দিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে প্যানের মধ্যে একটু তেল হিট করে নেওয়ার পরে প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি প্যানে ছেড়ে দিয়ে এখন ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলা আঁচটা লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে ভেতরটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হবে না। এক পাশ হওয়ার পরে আমি অপর পাশটা কিন্তু আবারও উল্টে নিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা সোনালী কালার আকারে আসতেছে। নাস্তাগুলো কিন্তু আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে, কালারটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিবেন। আর রেসিপি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে। এখন আমি নাস্তাগুলো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বাসায় যদি এরকম একটা নরম তুলতুলে নাস্তা বানিয়ে নিতে পারে না, সঙ্গে যদি ধোঁয়া ওঠা 1 কাপ চা থাকে, তাহলে কিন্তু জমে উঠবে। বাইরে থেকে না কিনে এই ছোটখাটো নাস্তাগুলো, কারণ ঘরে কিন্তু চিনি দুধ সবারই থাকে কম বেশি। আর এটা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে, কারণ আমি ভেতরে কিন্তু কিশমিশের পুরটা দিয়ে নিয়েছি। রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে কিন্তু এটা শেয়ার করে রেখে দিতে পারেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। নাস্তাগুলো কিন্তু একদম নরম আর তুলতুলে হয়েছিল। আমার বাসায় তো এটা বানিয়ে নেওয়ার পরে সবাই শুধু বলে যে এখন প্রায় প্রায় এটা ভেজে নিলেই হবে চায়ের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।